12ই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনকে সারা ভারতে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। স্বামী বিবেকানন্দ আধ্যাত্মিক চেতনার সাথে সাথে বাস্তবিক জীবনের মিলনবন্ধন দিয়েছিলেন। চিরযুবক স্বামীজির উদ্দেশ্য ছিল যুবকদের প্রেরণা জুগানো। যুবকরাই পারে অন্ধকার থেকে জগৎকে আলোকিত করতে। যুবকরাই হলো আমাদের গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদ কেবলমাত্র বর্তমানের জন্য নয়, অতীত থেকে শুরু করে অদূর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। ঠিক এই কারণে যুবকদের প্রতি বিশেষ গুরুত্ব প্রদানের জন্য, তার ভূমিকাকে আরও উৎসাহ প্রদানের জন্য 12ই জানুয়ারি জাতীয় যুব দিবসের সূচনা। এখন বলছি জাতীয় যুব দিবসের ইতিহাস কি। 1947 সালে ভারত সরকার 12ই জানুয়ারি দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কারণ তারা বিশ্বাস করতেন এটি যুবকদের শাশ্বত শক্তি জাগিয়ে তোলা এবং তাদের অনুপ্রাণিত করার একটি দুর্দান্ত উপায়। তারপর থেকে প্রতি বছর এই দিনটি সারা দেশে সাড়ম্বরে পালিত হয়। প্রথম এই দিনটি পালিত হয়েছিল 1985 সালে। দিনটির তাৎপর্য ও গুরুত্ব। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন বিখ্যাত আদর্শবান প্রাণপুরুষ, যিনি জাতির যুবকদের কাছে এক অনুপ্রাণিতমূলক ব্যক্তিত্ব ও তার আদর্শ ও সেবাকর্ম সুগন্ধ আন্তর্জাতিক স্তর পর্যন্ত প্রসারিত। তিনি আমাদের এমন কিছু দিয়ে গেছেন যা উত্তরাধিকার সূত্রে আমাদের গর্বিত করে। বিবেকানন্দ দেশের প্রতিটি শিশুদের মধ্যে আশা জাগিয়েছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন শিশুদের মধ্যে থাকে লোহার মতো বিশ্বাস এবং ইস্পাতের মতো স্নায়ু। তরুণরাই সামাজিক পরিবর্তন করতে পারবে। তার দেওয়া বাণী যুব সমাজে আজও আলোর পথ দেখায়। এখন বলছি জাতীয় যুব দিবসের কার্যক্রম। সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তিগত বিদ্যা বিভিন্ন ধরনের কার্যকলাপ আয়োজিত হয়ে থাকে। ছাত্র যুবকদের নিয়ে রক্তদান শিবির ও আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রদেরকে দেশের জন্য স্বেচ্ছাসেবক হতে এবং বিবেকানন্দের মতো জাতীয় নেতাদের জানতে অনুপ্রাণিত করে। বিবেকানন্দের জন্ম আমরা সকলেই জানি। 1863 সালের 12ই জানুয়ারি বিবেকানন্দ কলকাতায় জন্মগ্রহণ করেন। স্বামী বিবেকানন্দ ছেলেবেলা থেকেই সকলকে সত্যের সঙ্গে চলার পরামর্শ দিতেন। সত্যের সঙ্গে চলতে গিয়ে বিভিন্ন ধরনের প্রতিবাদকতার সৃষ্টি হতে পারে। বিভিন্ন মানুষ ভুল বুঝতে পারে, কিন্তু কখনো সত্যের সঙ্গ ছাড়া উচিত নয়, কেননা সত্য কখনো সত্যের সঙ্গে থাকা মানুষদের ক্ষতি করে না। বিবেকানন্দের কর্মজীবন মাত্র 39 বৎসরে সমাপ্ত হয়েছিল। এই বয়সের মধ্যে তার আদর্শ আমরা কতটুকু বহন করতে পারছি, তাই কেবল 12ই জানুয়ারি নয়, বছরের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমাদের জীবনযাত্রায় চলনে বলনে আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে জুড়ে যাক জাতীয় যুব দিবসের যুব আদর্শ। প্রাসঙ্গিক বিষয়, আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক যুব দিবস পালিত হয় 12ই আগস্ট। এই তারিখটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত এবং সচেতনামূলক দিবস হিসাবে পালন করা হয়। দিবসটি পালনের উদ্দেশ্য হল যুব সমাজকে ঘিরে সাংস্কৃতিক এবং আইনি সমস্যার সাথে সাথে যুবকদের করণীয় কার্যক্রমগুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করা। 2020 সালের 12ই আগস্ট প্রথম উদযাপনের মাধ্যমে আন্তর্জাতিক যুব দিবস সারা বিশ্বে পালিত হয়ে আসছে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।